আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কি কি কাজ করে থাকে বা এর প্রয়োজনীয়তা কেন, আর এটার অভাব দেখা দিলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং আমরা কিভাবে নির্ণয় করব যে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে এবং এটা বৃদ্ধি করার জন্য এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। প্রথমত বলি যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কেন প্রয়োজন। মূলত আমাদের পুরুষের বয়স যখন 12 থেকে 13 বছর হয় তখন তাদের শরীরের অন্ডকোষ বা টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন লেভেল নিঃসরণ বা ক্ষরণ হতে শুরু করে। এর মাধ্যমে একজন পুরুষের মুখে দাড়ি এবং গোঁফ এগুলো গজাতে শুরু করে, মাথার চুল ঘন হতে থাকে, ত্বক সুন্দর হতে থাকে বা মোটা এবং পুরু হতে থাকে। এর পাশাপাশি তাদের শরীরের যে পেশি এটা গঠিত হতে থাকে, হাড় শক্ত হয়ে থাকে এবং এর পাশাপাশি দেখা যায় যে তাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়, অর্থাৎ কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে পুরুষের মতো ভরাট কণ্ঠ হয় এবং তাদের যে চওড়া চ্যাপ্টা বডি এবং মাসল এগুলো সুন্দর হতে থাকে এবং তাদের মধ্যে যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা এটা বৃদ্ধি পেতে থাকে এবং তাদের শরীরে বীর্য এবং শুক্রাণু এগুলো উৎপন্ন হতে শুরু করে। আর যদি কখনো দেখা যায় যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা যায়, তখন কি কি লক্ষণ প্রকাশ পায়? তখন যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে অন্যতম যে লক্ষণ থাকে সেটা হচ্ছে তাদের মাথার চুল পাতলা হতে থাকে, পড়ে যেতে থাকে চুলগুলা, পাশাপাশি মুখের দাড়ি এবং গোঁফ পাতলা হয়ে যাবে, ত্বক খসখসে হয়ে যাবে, শরীরে সবসময় ক্লান্তি, অবসাদ, দুশ্চিন্তা, হতাশা এগুলো ভর করতে শুরু করবে এবং বিবাহিত পুরুষের যৌন মিলনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো একেবারেই কমে যাবে, মিলনে অনীহা চলে আসবে। এর পাশাপাশি দেখা যাবে যে তাদের দ্রুত বীর্যপাত ঘটা, পেনিস সুদৃঢ় না হওয়া, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, প্রিমেচার ইজাকুলেশন, ইম্পটেন্সি, বা এর পাশে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে ভালো লাগে না, আবার বাইরে গেলে কোনো মেয়েদের দেখলে তখন দেখা যায় যে অটোমেটিক ভাবে পেনিস দিয়ে পাতলা যে ধাতু বা কামরস বা বীর্য এগুলো বেরোতে থাকবে। এবং অবিবাহিত পুরুষ যারা আছেন তাদের দেখা যাবে যে কারণে বা অকারণে দিনে বা রাতে যখনই ঘুমাচ্ছেন তখনই দিনের মধ্যে এক বা একাধিকবার নাইটফল বা স্বপ্নদোষ হতে থাকবে। এবং যদি কারো এই টেস্টোস্টেরন হরমোন লেভেল কমতে থাকে তখন দেখা যায় তার শরীরে আশানুস্বরূপ শুক্রাণু এটা থাকবে না এবং তার মধ্যে বন্ধ্যত্বের লক্ষণ প্রকাশ পাবে বা বিয়ের পরেও সে বাচ্চার বাবা হতে পারবে না। এই সমস্যাগুলো দেখা দিবে। এবারে সেটা নির্ণয় করার উপায় কি? নির্ণয় করার জন্য খুব সহজেই আমরা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কত আছে আর কত থাকা দরকার। এবং এই টেস্টটা আমরা করানোর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে আমাদের ঘাটতি আছে কিনা। যদি আপনার ঘাটতি দেখা দিয়ে থাকে তাহলে এটা বৃদ্ধি করার জন্য কোন মেডিসিনগুলো খাবেন, এক্ষেত্রে যে মেডিসিনগুলো খেতে হবে আসুন আমরা এবার জেনে নেই। এক্ষেত্রে 3 প্রকার হোমিওপ্যাথি মেডিসিন মিশিয়ে একটা বায়ো কম্বিনেশন বা একটা মেডিসিন আমরা তৈরি করে নেব। এই কম্বিনেশন মেডিসিনটা আমাদের তৈরি করার জন্য যেটা নিতে হবে, প্রথম নাম্বার যে মেডিসিন আমরা নিব সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। এটা আমরা 30 ml পরিমাণে বাজার থেকে সিল প্যাক কিনে নেব। অশ্বগন্ধা মাদার টিংচারের কাজটা হচ্ছে পুরুষের সকল প্রকার শারীরিক দুর্বলতা দূর করতে কাজ করে, যৌন দুর্বলতা, মিলনে অনীহা এগুলো দূর করে এবং আমাদের ত্বক চুল এগুলো ভালো করতে, এগুলো চুল পড়া বন্ধ করতে কাজ করে থাকে। এবার আসি দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আমরা নিব সেটা হচ্ছে জিনসিন মাদার টিংচার। এই জিনসিন মাদার টিংচার এটা যতটা সম্ভব বাজার থেকে 30 ml পরিমাণের সিল প্যাক কিনে নেব এবং এটার কাজটা হচ্ছে নারী এবং পুরুষের যৌন দুর্বলতা, যৌন মিলনে অনীহা এই সমস্যাগুলো দূর করে। এর পাশাপাশি আমাদের শরীরের শারীরিক দুর্বলতা এগুলো, ক্লান্তি এগুলো দূর করে থাকে, চুল ঘন করতে, চুল পড়া রোধ করতে কাজ করে থাকে এবং পুরুষের সমস্ত শরীর উপরে কিন্তু এটা কাজ করে থাকে। এজন্য আমরা এই জিনসিন মাদার টিংচার নিব 30 ml পরিমাণে। তৃতীয় নম্বর যে মেডিসিনটা আমরা নিব সেটা হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিংচার। এই ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিংচার এটাও আমরা বাজার থেকে 30 ml পরিমাণ নেব, সিল প্যাক কিনে নেব এবং এই ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিংচারটা আমাদের পুরুষের সকল প্রকার
পুরুষত্ব যে সমস্যা এটা দূর করতে কাজ করে, টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে কাজ করে এবং পুরুষের সকল প্রকার যৌন দুর্বলতা দূর করতে কাজ করে থাকে। এবার আসি এই টোটাল 3 প্রকার যে মাদার টিংচার, এটা আমরা কি করব 30 ml করে যখন বাজার থেকে কিনে আনবো, এবার আমরা এটাকে 100 মিলি একটা কাচের বোতল নিব এবং সেই বোতলের মধ্যে টোটাল মেডিসিনগুলো পর্যায়ক্রমে মেশাবো। মুখ ভালো করে আটকে আমরা কয়েকবার এরকম ঝাঁকি দেবো। ঝাঁকি দেওয়ার মাধ্যমে আমাদের মেডিসিনটা প্রস্তুত হয়ে যাবে, একটা কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিন। এবার এটা আমরা কিভাবে খাবো? প্রতিদিন 30 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে আধা কাপ পানির সাথে মিশিয়ে খেতে হবে। অর্থাৎ সকালে 30 ফোঁটা, দুপুরে 30 ফোঁটা, রাতে 30 ফোঁটা মেডিসিন আধা কাপ পানির সাথে মিশিয়ে খাওয়ার আগে এটা আমরা দিনে 3 বার করে খেয়ে নেব। আর এটা আমরা একটানা 2 থেকে 3 মাস নিয়মিত খেয়ে যাব। এর পাশাপাশি একটা হোমিওপ্যাথি বায়ো কম্বিনেশন মেডিসিন বা বায়োকেমিক মেডিসিন খেতে হবে। এটার নাম হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এই টেস্টিস সিকাটি 3x মেডিসিনটা আমরা যত সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনে নেব এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 2টি করে ট্যাবলেট আমরা খাওয়ার আগে বা আধা ঘন্টা পরে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবো। খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবো। যদি কোনো মেডিসিনের সাথে আমরা খাই তাহলে অবশ্যই 10 মিনিট একটা বিরতি বা গ্যাপ দিয়ে তারপর আমরা এটা খাবো। এভাবে এই 2 প্রকার মেডিসিন যদি আমরা একটানা 2 থেকে 3 মাস খেতে পারি তাহলে আমাদের পুরুষের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন লেভেল ঘাটতি দেখা দিয়েছিল এবং তার কারণে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল এটা থেকে মুক্তি পেতে পারবো। এখন বিষয়টা হচ্ছে অনেকেই বলবেন যে আমরা এটা সরাসরি আমার থেকে নিতে পারবেন কিনা। তাদের বলবো যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দেব, জায়গা বসে পেয়ে যাবেন এবং এটা খাওয়ার মাধ্যমে আপনাদের টেস্টোস্টেরন যে হরমোন লেভেলের ঘাটতি ছিল এটা পূরণ করতে পারবেন। এবং অবশ্যই আপনারা চাইলে এই মেডিসিন যখন খাবেন খাওয়ার আগে একবার ব্লাড টেস্ট করার মাধ্যমে আপনারা নির্ণয় করে নেবেন যে আপনাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কত আছে এবং 1 মাস খাওয়ার পরে এটা চাইলে আপনারা আবারও টেস্ট করে দেখতে পারেন। আশা করি এই 2 টেস্টের মাধ্যমে আপনাদের যে ঘাটতি ছিল এটার ব্যাপক উন্নতি এটা আপনারা পরিলক্ষিত করতে পারবেন বা বিষয়টা নির্ণয় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল পরামর্শ বা তথ্য পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।